বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে দেশি মৌকা মাছ, পুঁটি মাছ নিয়েছি, আর অন্যান্য মাছও ছিল, গুড়া মাছ, দেড়কা মাছ। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, আলু কুচি, দেশি আলু কুচি দিয়েছি। এখানে সাথে দিব আবার, এখানে নিয়েছি কাঁচামরিচ থেতো করা। কাঁচামরিচ থেতো করে দিলে মানে দাঁতের মধ্যে লাগে না, আর খেতে মানে মজা লাগে। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি। এ সময় ধনিয়া পাতা কম পাওয়া যায়, তারপরেও বাজারে সুন্দর ধনিয়া পাতা দেখে নিতে ইচ্ছে করছিলো, তাই নিয়েছি এক আঁটি। দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম সাদা তেল। অনেকটা পরিমাণে তেল দিতে হবে। দিয়ে সুন্দর করে একলে কষলে মেখে নিতে হবে, একদম মলায়ন হবে, একবারে খুব সুন্দর মলায়ন করে নিতে হবে। এখন আমার মাখা হয়ে গেছে। তারপরে দিলাম আমি মাছগুলো দিয়ে আরেকটু মেখে নিতে হবে। আর একটু মুখে দিয়ে দেখলাম যে এখানে লবণ পরিমাণ সুন্দর হয়েছে, ঝাল লবণ সব ঠিক হয়ে গেছে। আপনারা একটু জিভা দিয়ে দেখতে পারেন। এখন আমি অল্প একটু সামান্য পানি দিয়েছি, আর এগুলো খুব অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে গ্যাস চালু করে দিলাম। গ্যাস চালু করে দিয়েছি, আর কিছুক্ষণ পরে ঢাকা উঠায় দেখলাম, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে কাঁচামরিচ দেওয়ার কারণে। আর একটু দিলাম উপরে জিরা গুঁড়া দিয়ে তল উপর করে দিলাম একটু। দিয়ে আবার সুন্দর করে আবার ঢাকা দিয়ে দিলাম, চারপাশে সমান করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন এই যে উপরে তেল বের হয়ে এসেছে, মনে করবেন যে হয়ে গেছে। বন্ধুরা, যখন মাখে মুখে রান্না করবেন তখন এভাবেই রান্না করবেন। কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কমেন্টের জন্য অনেক কিছু হয়, তারপরেও আমরা কমেন্টের আশায় থাকি যে কেমন হয়েছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।